আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। আম আচ্ছা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ অনেকদিন পরে না? জি, প্রায় অনেকদিন ১ পর। মাস হবে না? ১ মাস হবে। কাছাকাছি সেই একটু যে কাছাকাছি। একটু কাছাকাছি আছে। ১ মাস পরে। যাক আজকে কোন বইটা রিভিউ দিবে? আজকে দিব হচ্ছে ডোপামিন ডিটক্স। এটা হচ্ছে থিবাউস মিস লিখেছেন কিন্তু এটা বাংলা অনুবাদ করেছেন হচ্ছে মোশাররফ হোসেন। এই বইটি মূলত হচ্ছে আমাদের হরমোন নিয়ে কথা বলা হয়েছে, মস্তিষ্কের হরমোন নিয়ে। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে আমরা কাজগুলো করে থাকি সেই কাজগুলো নিয়ে এইটার মধ্যে বিস্তারিত লেখা হয়েছে। আর এটা আমি বইটি পড়ে যতটুকু বুঝেছি সেটি হচ্ছে আমাদের ব্রেইনে মাঝে মাঝে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণ করে অনেক প্রকারের। সেই পুরস্কারটি কিরকম আমাদের ভালো লাগা মন্দ লাগা আবেদন বিনোদন এগুলো নিয়ে বলা হয়েছে। এগুলোকে আসলে বলা হয়েছে আমাদের ফিলিংস গুড বলা যেতে পারে, যেটা হরমোন বলে। এটাই হচ্ছে আমাদের আসলে ডোপামিন ডিটক্স, যেটা হচ্ছে আমরা আমাদের মন থেকে ভালো লাগে বা করতে চাচ্ছি, যেমন ফোন ইউজ করি আমরা, সেটাও কিন্তু আমাদের ডোপামিন ডিটক্সের অনুযায়ী চলে আসছে। আমরা ফোনে 1 ঘন্টা 2 ঘন্টা দেখছি, সেটাও কিন্তু আমাদের ওই ডোপামিন ডিটক্সটাই আমাদেরকে বলতে চাচ্ছে যে তুমি আরো দেখো আরো দেখো। এটাই হচ্ছে আমাদের আচ্ছা একটু ডোপামিন কারেকশন করে ডিটক্স। মাঝখানে। ডোপামিন দেখছে, ডিটক্স দেখছে না। না, শুধু ডোপামিন হবে এখানে, হ্যাঁ? শুধু ডোপামিন দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ডিটক্সটা আসবে না। ডিটক্সকে আমি পরে বলবো। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আর এটি হচ্ছে আমাদের ব্রেইন থেকে আসে। আর এটাকে হচ্ছে ডোপামিন বলে। আর যেমন হচ্ছে আমরা পছন্দ করেছি রিডিং, রাইটিং, তারপরে ব্রাউজিং ফোন, ইউটিউব, ফেসবুক এগুলো যখন আমরা দেখি তখন আমাদের মনে হচ্ছে হয় যে আমরা আরো দেখতে থাকি আরো দেখতে থাকি। দেখতে দেখতে কতক্ষণ যে পার হয়ে যায় আমরা সেটা বুঝতেই পারি না, এবং টাইমের যে অপচয় হয় আমরা বুঝতেই পারি না যে কখন আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ডোপামিন, যা আমরা খেয়াল করে দেখতে পারি যে আমরা কি হচ্ছে ডোপামিনকে হাতে রাখবো, ডোপামিন আমাদেরকে হাতে রাখে। এটাই হচ্ছে এইভাবে হচ্ছে ওখানে বলা হয়েছে যে আমাদের হচ্ছে ব্রেইনের মাঝে মাঝে যে পুরস্কারগুলো বিতরণ করে ডোপামিন, এভাবে আমাদের ব্রেইনকে মানে পুরস্কারগুলো বিতরণ করে থাকে। কিন্তু আমরা দেখতে পারি যে অনেক জিনিস, যেমন হচ্ছে একজন ব্যক্তির কথা আমরা উল্লেখ করতে পারি, সে হচ্ছে 1 ঘন্টা করে ফোন ব্রাউজিং করে, কিন্তু কিছুদিন পর তার মনে হচ্ছে যে আমার 1 ঘন্টা করে হচ্ছে না, আমি আরো আরেক ঘন্টা করে বাড়িয়ে নিব। তখন সে দেখতে দেখতে আরো 1-2 মাস পরে মনে হচ্ছে যে 2 ঘন্টাতে আমার হচ্ছে না, আমি 5 ঘন্টা দেখবো। তখন দেখা যায় যে তার মধ্যে ডোপামিন ডিটক্স, ডোপামিনের যে হচ্ছে আকর্ষণটা, অ্যাডিক্টেড যেটা বেড়ে যাচ্ছে, ওর ফোনের প্রতি এত অ্যাডিক্টেড হয়েছে যে পরে যে ওর আরো 5 ঘন্টা লস করে ফেলছে সেটা দেখতে পাচ্ছে না। জরুরি কাজটা সে এসে যেটা করার দরকার না সেটা করে ফেলতেছে। মানে সক্রিয়ভাবে সে ডোপামিনের প্রতি হচ্ছে আসক্ত হয়ে পড়ছে, সেটা হচ্ছে। ডোপামিনের দাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার ওইটাই দাস হয়ে যাচ্ছে। এবং কিন্তু আমরা দেখতে পারি যে ডোপামিনের একটি খারাপ দিকও রয়েছে, ভালো দিকও রয়েছে। এটা ভালো দিক হচ্ছে আমরা যদি কখনো পড়তে থাকি, পড়তে পড়তে আমাদের হচ্ছে বইয়ের প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে যাব। লেখি যদি তখন আমরা লেখার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাব। কোনো একটা কাজ করতেছি, গার্ডেনিং করতেছি, সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাব। আমাদের একটি ভালো দিকও রয়েছে, এটা অন্ধকার, মূলত অন্ধকার দিক হচ্ছে আমাদের ডিজিটাল যে যন্ত্রগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রধান আহ, মানে কি বলবো, এটা অন্ধকার দিক। যেমন হচ্ছে আমরা ব্রাউজিং ফোন বলি, সেটা হচ্ছে মূল, কিন্তু কারণ হচ্ছে আমরা দেখা যায় যে আমাদের কোনো একটা আহ, আমরা ফোনে দেখতেছি, দেখতে আছি তো দেখতেই আছি 1 ঘন্টা 2 ঘন্টা। আমাদের স্টুডেন্ট লাইফে দেখা যায় যে, আমার কথাই বলা যাক, আমি হচ্ছে এই যে গত হচ্ছে আমাদের যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল তখন আমি ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, কারণ ফোন দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছিল যে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারতেছি না যে আমি এতক্ষণ ছিলাম। আমার মনে মনে ভাবতেছি যে 1 ঘন্টা পার হয়ে গেলে আমি বুঝতেই পারলাম না। এটাই হচ্ছে আমাদের ডোপামিনের প্রতি, আমরা দাস হয়ে যাচ্ছি। ওকে কি আমরা দাস হিসেবে আমাদের কাজে লাগাবো, ওই হচ্ছে আমাদেরকে ওই আমাদের ব্রেনকে প্রসারিত করতেছে ওর প্রতি। এই জন্য বলা যেতে পারে যে ডোপামিনের যেমন ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে। যেমন আমরা দেখতে পারি হচ্ছে একজন বিজ্ঞানী বলেছে, যেমন সুগার অ্যাডিক্টেড খাবার, যেমন প্রত্যেকটা খাবারে আমরা হচ্ছে সুগার ব্যবহার করেই থাকি, কারণ চিনি ছাড়া তো কোনো খাবার স্বাদও লাগে না। আমরা হচ্ছে চিনি দিয়েই সব খাবারে মিষ্টিটা উপভোগ করতে পারি। তেমনই ডোপামিনের হচ্ছে আমরা যদি ওটাকে যদি ভালো কাজে না লাগে, যদি খারাপ কাজে করি, তখন ওটা হচ্ছে আমাদের জীবনের জন্য ভালো না হয়ে সেটা আমাদের মন্দ দিক হয়ে যাবে। এটাতেই বোঝা যায় যে হচ্ছে যেমন আমাদের খারাপ দিকগুলোকে, হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক বা হচ্ছে ইনবক্স যেগুলো আমরা করে থাকি সেগুলোর প্রতি আমরা বেশি ঝুঁকে যাচ্ছি। একজন স্টুডেন্ট যখন পড়তে বসে তার সাথে যদি একটা ফোন থাকে পাশে, সে ফোনটাই বেশি লক্ষ্য করে যে আমাকে কে মেসেজ করলো বা ফেসবুকে কোন পোস্টটা প্রথমে আসলো সেটা আমি প্রথমে দেখবো, ইউটিউবে কোন ভিডিওটা ছাড়লো আমি সেটা দেখি।
ফোন কাছে থাকলে আমরা এগুলো করে থাকি। পড়া তো হয়েই না, দেখা যায় যে আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড থাকি। 10 মিনিট 30 মিনিট পড়া মানে পুরা 5 ঘন্টা আমরা ফোনের প্রতিই থেকে যাচ্ছি, কিন্তু একটু করে পড়তেছি একটু করে ফোন দেখতেছি। আসলে ওইটুকু আমাদের ডোপামিন হচ্ছে আমাদেরকে ফোনের প্রতি নিয়ে যাচ্ছে বা আমাদের খারাপ জিনিসটার প্রতি নিয়ে যাচ্ছে। যখন আমরা ইউটিউব দেখি, ভালো থেকে আমাদের মন্দ দিকটাও যখন চলে আসে, তখন দেখা যায় যে আমাদের ডোপামিনটা বলে যে তুই নিষ্ক্রিয়ভাবে বলে যে তুই হচ্ছে খারাপ দিকটার প্রতি আসক্ত হয়ে যা। এই জন্য আমাদের বলা যেতে পারে যে ডোপামিন যেরকম খারাপও রয়েছে, এর ভালো দিকটাও রয়েছে। এই জন্য আমাদের ডোপামিনটা পড়া উচিত, কারণ মানে আমাদের ছাত্র জীবনে হোক বা অন্যান্য ব্যক্তিগত জীবনেও হোক, এই বইটি পড়া আসা অত্যন্ত জরুরি আমি মনে করি, এবং আপনাদেরও পড়া উচিত। এটা বলে আমি শেষ করতে চাই। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমি এখানে একটু বলি, এটা হচ্ছে ডিটক্স কি আর ডোপামিন। ডোপামিনটা একটা নিউরোট্রান্সমিটার, তাই জি না? স্যার। যেটা আমাদের যে কোনো ভালো লাগা বা আনন্দের কোনো কিছু হলেই ডোপামিনটা অ্যাক্টিভেশন হয় বা সিক্রেশন হয়, ঠিক আছে? হুম। তো আর এইটা যখন আসক্তিতে পরিণত হয়, যেমন ওই যে বললে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, জি। অথবা অনেকে টানা মুভি দেখে 2টা 3টা, হ্যাঁ। ঠিক আছে, জুয়া খেলা, যে কোনো এডিকশন মোটামুটি বলা চলে। এগুলো করলে হচ্ছে কি ডোপামিন রিলিজ বেশি হয়। জি। এখন এটা তো এখন কন্ট্রোলে আনতে হবে, তাই না? জি। যে আমি 5 ঘন্টা ছাড়া ফেসবুক ছাড়া চলতেই পারছি না, তো এই কন্ট্রোলে আনার ওয়েটাকেই বলা হচ্ছে ডিটক্স। ঠিক। ও আচ্ছা, ঠিক এবার বুঝতে আছে। পেরেছি? জি। হ্যাঁ, তাহলে দেখো 2টা কালার 2 রকম, একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার, বইতে ছবিতে আছে, থাকবে না, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে ডোপামিন একটা জিনিস, আর ডোপামিনকে যেন কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারি, পারে, সেটা হচ্ছে ডিটক্স। ডিটক্স। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে, মনে যেমন থাকবে স্যার এটা যেমন আমার। সাপের বিষ আছে, হুম। হ্যাঁ, টক্সিফিকেশন, আর সাপেরটাকে নির্বিষ করতে পারছি, তাহলে ডিটক্সিফিকেশন। হুম। কি বুঝতে পেরেছে? হুম। মানে টক্সিনের উল্টাটা, মানে আচ্ছা। ক্ষতিকর দিকটাকে বাধাগ্রস্ত করা, সাপ্রেস করাটাকে বলে ডিটক্স। আচ্ছা। মানে হ্যাঁ।